একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে তিনি এই কথা বলেন। এদিন নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। তাদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামায়াত সহ বিশিষ্ট ব্যক্তিরা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির আপিলের শুনানি শেষ হয়। শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণার শামিল। আমি বলেছি, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে, যেমনটি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অথচ এই পার্লামেন্টের 2008 সালের এমন একটি পার্লামেন্ট হয়েছে 154 জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে। তো এই প্রত্যাশা তো বাংলাদেশের মানুষ নেই। আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের, এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় গণতন্ত্রের প্রয়োজনে আবারও তা বহাল করতে হবে। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। এটা নেক্সট ডেতে আইনি পরিকাঠামো 1950 সালে আমেরিকান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মধ্যে এই সাবজেক্টের উপরে কিভাবে উত্তর দেওয়া হয়েছে এটা নেক্সট ডেতে পড়বে। 2014 ও 18 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এমন রায় দেওয়ার পর অবসরে গিয়ে রায় পরিবর্তন করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, এই রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যাতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। তারপরে উনি সেইটা করে ম্যালিশাসলি করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। আপিল শুনানি শেষে রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও বর্তমান পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই, এমনটাই জানান আপিলকারী আইনজীবীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।